কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা এমএস অফিস এক্সেলে জাস্ট ফ্রিজ পেন এটা কিভাবে ব্যবহার করবেন, সঠিক পদ্ধতি কি ব্যবহার করার পুরো ডিটেলসে সহজ সরল ভাষায় আমরা শিখে নেব ফ্রিজ পেন্সের ডিটেলস ভিডিও এই ভিডিওর মধ্য দিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন, কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, প্রতিদিন ভিডিও আসে, আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। চলুন দেরি না করে আজ আমরা খুব সহজেই এই ফ্রিজ পেন্স এটার ব্যবহার শিখে ফেলি। তো এই ফ্রিজ পেন্স এটা আমরা কোথায় পাবো? এটা আমরা জাস্ট ভিউ ট্যাবের মধ্যে চলে আসবো। এক্সেল শিট ওপেন করার পর ভিউ ট্যাবের মধ্যে আসার পর আমরা এখানে ফ্রিজ পেন্স এই অপশনটি পেয়ে যাব। এখান থেকে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো প্রথমেই বলি, এখানে যে আমি শিটটা রেডি করেছি এখানে প্রত্যেকের স্টাফ নেম, এখানে স্টাফ নেমগুলো রয়েছে এবং তার সঙ্গে এখানে সোম থেকে রবিবার পর্যন্ত কে কবে অ্যাবসেন্ট আছে প্রেজেন্ট আছে তার পুরো ডিটেলস এখানে রয়েছে। একটা জাস্ট এখানে আপনার অ্যাটেন্ডেন্স শিট এটা বলতে পারেন, কেমন? বেশ, এরপর দেখা গেল যে এই যে স্টাফ নেম রয়েছে, শেষের যে ব্যক্তি রয়েছে, শেষের ব্যক্তি কি আছে? আকাশ সাহা। তো আকাশ সাহা যখন আমি দেখতে গেলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই যে হেডিংটা, এই স্টাফ নেম আর এই বারগুলো এগুলো কিন্তু অটোমেটিক এখান থেকে সরে যাচ্ছে। ঠিক আছে, তো এই আকাশ সাহা এই নামটি দেখতে গেলে একইভাবে আমি যদি দেখি আকাশ সাহা এই যে এই প্রেজেন্ট রয়েছে এটা কি বার ছিল, তাহলে আমাকে আবার উপরে গিয়ে দেখতে হচ্ছে, তাই তো? আবার একইভাবে আরেকটা বিষয় দেখুন, এখান থেকে আমি যদি এই শেষের এই যে আকাশ সাহা একদম শেষে মানে রবিবারে সে অ্যাবসেন্ট আছে না প্রেজেন্ট আছে সেটা দেখবো। বা এই রাজ রয় রবিবার দিন প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে আমি দেখতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এভাবে সরিয়ে গিয়ে দেখতে হবে। ঠিক আছে, এটা যখনই আমি দেখতে যাব সঙ্গে সঙ্গে এই রাজ রয় এই নামটা কিন্তু এখান থেকে চলে গেল। তাহলে এটা কিন্তু এইভাবে কাজ করা সম্ভব নয়। একটি সিটের মধ্যে প্রচুর ডেটা থাকলে এইভাবে যদি আপনি বারবার স্ক্রল করে সরানো করে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তো এটা সম্ভব নয়, তখন আমরা এই ফ্রিজ পেন্স এটার কিন্তু ব্যবহার করব। কীভাবে করবো চলুন শিখে ফেলি। প্রথমে দেখুন, আমি শেষের ব্যক্তির নাম দেখতে চাইছি আকাশ সাহা, তো অটোমেটিক এই হেডিংটা সরে যাচ্ছে। তো এই হেডিংটাকে আমি এখান থেকে স্টপ করে দেবো, ফ্রিজ করে দেবো। ফ্রিজ মানে কি? স্টপ করা, স্টপ করে দেবো। তাহলে কি করব? এটাকে রো বলা হয়, তাহলে আমাকে রোটাকে ফ্রিজ করতে হবে। রোটাকে ফ্রিজ করতে গেলে আমাকে এই পুরো রোটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে নিয়ে গিয়ে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ফ্রিজ পেন্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অপশান, মাঝের অপশানটা পেয়ে যাবো ফ্রিজ টপ রো। তো এই ফ্রিজ টপ রো এখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এই পুরো রোটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে, এটা এখানে স্টপ হয়ে যাবে। এরপর আমি যখন শেষের ব্যক্তিকে দেখতে যাব দেখুন এই যে আকাশ সাহা, এটা কিন্তু একইভাবে থেকে যাচ্ছে। এরপর আমরা খুব সহজেই এখান থেকে দেখতে পাবো আকাশ সাহা সে শুক্রবারে বা রবিবারে প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখুন আপনি এইভাবে স্ক্রল করবেন কিন্তু এটা কিন্তু এই হেডিংটা কিন্তু আপনার থেকেই যাবে, আপনি এইভাবে ফ্রিজ করতে পারেন। একইভাবে এরপর আমরা এই নামগুলোকে ফ্রিজ করব, কেননা আমি এই রাজ রয়ের ডেটাটা দেখতে চাইছি সে রবিবারে প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে। তাহলে এইভাবে সরিয়ে নিয়ে গেলে নামটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমাকে এই নামগুলোকে ফ্রিজ করতে হবে, এটাকে বলা হচ্ছে কলাম। তো এই কলামগুলোকে আমি সিলেক্ট করবো এইভাবে। সিলেক্ট করার পর ফ্রিজ পেন্সে চলে যাব। এরপরে নিচের অপশানটা রয়েছে দেখুন ফ্রিজ ফার্স্ট কলাম। তো এই ফ্রিজ ফার্স্ট কলাম এটাতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই নামগুলো অটোমেটিক ফ্রিজ হয়ে গেছে, এগুলো কিন্তু আর সরবে না। এরপরে রাজ রয়ের ডেটাটা আমি রবিবার দিন দেখব, তাহলে এইভাবে আমি সরিয়ে নিয়ে গেলাম। দেখুন এই যে সানডে, রবিবার সে অ্যাবসেন্ট ছিল, শনিবার সে অ্যাবসেন্ট ছিল, কিন্তু আমি যখন এইভাবে সরিয়ে নিয়ে যাব ওটা চলে যাবে। কিন্তু এখান থেকে কলামটা যেহেতু রয়েছে আমি এখান থেকে সহজেই বুঝতে পারবো যে রাজ রয়ের ডেটা সে রবিবারে অ্যাবসেন্ট আছে আর শনিবারেও অ্যাবসেন্ট আছে। ঠিক আছে, এইভাবে আপনি রো বা একইভাবে কলামকে ফ্রিজ করতে পারেন। কিন্তু একটা বিষয় দেখুন, এখান থেকে কলাম রোটা কিন্তু চলে যাচ্ছে। যে কোনো একটা দিক আপনি চাইলে এভাবে ফ্রিজ করতে পারেন। আপনি যদি রোটিকে ফ্রিজ করেন তাহলে কলামটি কিন্তু আনফ্রিজ হয়ে যাবে। আবার একইভাবে কলামটাকে যদি ফ্রিজ করেন রোটা কিন্তু আনফ্রিজ হয়ে যাবে। যে কোনো একটা সময়ে একটা দিকই আপনি চাইলে ফ্রিজ করতে পারেন। বেশ, এরপরে আরেকটা কাজ আমরা শিখব, যেটা হচ্ছে এই যে ফ্রিজ পেন্সে এসে এটাকে আমি আনফ্রিজ করি আগে। ফ্রিজ পেন্সে এসে এই ফ্রিজ পেন্স এটার কাজ আমরা শিখব। তো এটার কাজ শিখতে গেলে আমাকে যেখান থেকে আমি চাইলে কোনো একটা দিক আমি চাইলে এখান থেকে ফ্রিজ করতে পারি। যেমন ধরুন আমি এই থেকে সিলেক্ট করলাম, এই এত দূর পর্যন্ত আমি ফ্রিজ করব। এই প্রবীর সাহা রয়েছে, এখান থেকে ডেটাগুলোকে আমি দেখব, জাস্ট এইটা পুরোটাই ফ্রিজ হয়ে যাবে, মানে এই ডেটাটি অটোমেটিক এখান থেকে স্টপ হয়ে যাবে। এই নিচেকার ডেটাটি আমি চাইলে এখান থেকে সরাতে বা এভাবে উপর দিয়ে তুলে দেখতে পারি, কিন্তু এই যেটা আমি সিলেক্ট করেছি এটা কিন্তু ফ্রিজ থেকে যাবে। তাহলে কি করব? জাস্ট আমরা সেলটিকে সিলেক্ট করব। সেলটিকে সিলেক্ট করার পর আমরা ফ্রিজ পেন্সে চলে যাব। এরপর এই ফ্রিজ পেন্স এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এটা কিন্তু এখন ফ্রিজ হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ডেটা সরাই, দেখুন এটা অটোমেটিক কিন্তু এটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এখান থেকে এই ডেটাগুলোকে এইভাবে আপনি সরানো নড়ানো করতে পারবেন, কিন্তু উপরকার এই পুরো ডেটাগুলো কিন্তু ফ্রিজ হয়ে গেছে। এই ফ্রিজ পেন্সে এসে আবার আপনি আনফ্রিজ করে দিন, দেখুন আবার আনফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, আবার চাইলে আপনি এই সেলটিকে ক্লিক করে যেখান থেকে আপনি ফ্রিজ করতে চাইছেন ঠিক তার নিচের সেলটিকে এভাবে সিলেক্ট করবেন। এরপরে ফ্রিজ পেন্সে গিয়ে ফ্রিজ পেন্সে ক্লিক করবেন, তো দেখুন ফ্রিজ হয়ে গেছে।
ঠিক আছে। এইভাবে কোনো একটা সাইড বা কোনো একটা এরিয়া আপনি চাইলে কিন্তু ফ্রিজ করতে পারেন, আবার একইভাবে এটাকে আনফ্রিজ করে দিন। এটাই হচ্ছে ফ্রিজ পেন্সের ডিটেলসে ব্যবহার। আশা করি বুঝতে পেরেছেন। যদি অসুবিধা হয় ভিডিওটি আর একবার দেখবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন। এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়। দেখা হচ্ছে নেক্সট ডে, পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।